হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, বুনিয়াদ হচ্ছে পাঁচটি। এক নম্বরে ঈমান, দুই নম্বরে হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, হজ করা, এবং পঞ্চম নম্বরে হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এই হাদিস কি প্রমাণ করলো? ইসলামের পাঁচটি বুনিয়াদ আছে, পাঁচটি স্তম্ভ আছে। এর একটা যদি কেউ অস্বীকার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জবাব দিতে করতে হবে, সে ঈমানদার হতে পারে না। কথা বুঝাতে পারছি? আপনি সব কিছু মানেন, কিন্তু রোজা যে রাখতে হবে, কষ্ট যে করতে হবে, এই জিনিসটা আপনার ভাল লাগে না, আপনি মানেন না, তাহলে আপনার ঈমানের মধ্যে খটকা আছে। আমরা তো জানি, আমরা মানিও বটে, কিন্তু মানার মধ্যে একটা কোয়ালিটি আছে। কেউ জানি মানি না, আবার কেউ জানি মানিও। যে জানে সে মানে, যে জানে সে মানে, আর যে মানে সেই হচ্ছে সফল কাম। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু যে ব্যক্তি জানলো মানলো না, তার এই জানার মধ্যে কি কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। তাহলে কি বুঝলাম ভাইরা? এই হাদিস থেকে বুঝলাম যে এই রমজান মাসের রোজা এটি ইসলামের একটি স্তম্ভ। কোরআন বলছে এটি ফরজ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ওসিয়ত করলেন, তুমি রোজা রাখো, আলাইকা বিসিয়াম ফাইন্নাহু লা মিসলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন এই রোজা রাখবেন? কি এই রোজার ফজিলত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কঠিন হাসরের ময়দানে মানুষগুলো যখন জান্নাত এবং জাহান্নামের দিকে চলে যাবে, মানুষের যখন ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের দিকে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা হবে সফল। যে ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, রমজান মাসে রোজা রেখেছে, আল্লাহর জন্য সে রোজা রেখেছে, আল্লাহর জন্য সেই রোজা রাখার কারণে ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুন। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য স্পেশালি একটি জান্নাত তৈরি করেছেন। একটি দরজা আছে, যে দরজাটার নাম হচ্ছে রায়্যান। একমাত্র যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে রোজা রাখতো, এই রোজার কোনো কায়জা করতো না, কোনো অবহেলা করতো না, এই রোজা যার এই ব্যক্তিগুলো আছে, এই ব্যক্তিগুলো এই রায়্যান নামক এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে ডাকা হবে, আইনাস সাইমুন, রোজাদারেরা তোমরা কোথায়? তখন তারা উপস্থিত হবে। তখন সমস্ত রোজাদারেরা এক এক করে এই রায়্যান নামক দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সর্বশেষ যে ব্যক্তিরা ছিল, এই ব্যক্তিরা যখন ঢুকবে, ঢুকার পরে এই রায়্যান নামক দরজাটা বন্ধ হয়ে যাবে। এই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা কি রায়্যান নামক দরজাতে ঢুকতে চাই? রোজা রেখে নাকি রোজা ছেড়ে? আওয়াজ করে বলেন, রোজা রেখে নাকি রোজা ছেড়ে? কোরআন কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী উনি উপস্থিত হলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওসিয়ত করুন, আপনি আমাকে ওসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু ওসিয়ত করলেন। আর এই ওসিয়তগুলো কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদী আসবে সকলের জন্য ওসিয়ত হিসেবে রেখে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4টি ওসিয়ত করলেন। আর আমি আজকে আপনাদের সামনে এই 4টি বিষয় নিয়ে কথা বলবো। عن أبي أمامة رضي الله تعالى عنه قال
কুলতু ইয়া রাসূলাল্লাহ আউসিনি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে ওসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসিয়াম ফাইন্নাহু লা মিসলা লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক নম্বরে যে ওসিয়ত করলেন সেটা বললেন, আলাইকা বিসিয়াম, তুমি রোজা রাখো। ফাইন্নাহু লা মিসলা লাহ, কারণ এর কোনো তুলনা হয় না। বলেন সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসতেছে না ভাই? এই পয়েন্টগুলো মনে রাখবেন। এক নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রোজা রাখো। আলাইকা বিসিয়াম ফাইন্নাহু লা মিসলা লাহ, তুমি রোজা রাখো কারণ এর কোনো তুলনা হয় না। দ্বিতীয় নম্বরে সাহাবী বললেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ আউসিনি। হে নবী, আপনি আমাকে ওসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার তাকে ওসিয়ত করলেন, আলাইকা বিসসুমতি ফাইন্নাহু লা মিসলা লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বিতীয়বার যে কথাটা বললেন, আলাইকা বিসসুমতি ফাইন্নাহু লা মিসলা লাহ, এ সাহাবী আমার, তুমি নীরবতা পালন করো, নীরবতা অবলম্বন করো, কারণ এর কোনো তুলনা হয় না। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে কি রোজা রাখা, দুই নম্বরে হচ্ছে নীরবতা অবলম্বন করা। পয়েন্টগুলো মুখস্থ রাখেন, তাহলে আজকের আলোচনা বোঝার মতো ক্ষমতা হবে, বুঝতে পারবেন, বাসায় নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করবো, যদি কেউ বলতে পারে পুরস্কার আছে ইনশাআল্লাহ। সবাইকে তো না, যে কোনো একজনকে ঠাস করে জিজ্ঞেস করে ফেলবো। যদি কেউ জবাব দিতে পারেন পুরস্কার আছে। আমি যদি ভুলে যাই আমাকে মনে করাই দিন, ঠিক আছে? তৃতীয় নম্বরে সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ আউসিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে বললেন, আলাইকা বিল মসজিদি ফালজামহু ফাইন্নাহু লা মিসলা লাহ, তুমি মসজিদের সঙ্গে সদা সর্বদাই সম্পর্ক তৈরি করো, লেগে থাকো, কারণ এর কোনো তুলনা হয় না। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার কি পেলাম? মসজিদের সঙ্গে সম্পর্ক রাখো, মসজিদের সঙ্গে লেগে থাকো, মসজিদে বেশি বেশি সময় দাও। চতুর্থ নম্বরে সাহাবী বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আউসিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বরে বললেন, আলাইকা বিকিরাআতিল কুরআন ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদি ওয়া যুখরুন লাকা ফিস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নাম্বার সাহাবীকে বললেন, হে সাহাবী আমার, তুমি কোরআন তিলাওয়াত করো। এই কোরআন, এটা এই দুনিয়ার জীবনে তোমার জন্য হবে আলো, আর আখেরাতে তোমার জন্য হবে সঞ্চয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস পেলাম ভাই? আওয়াজ করে বলেন, কয়টা জিনিস? চারটা জিনিস। এক নম্বর হচ্ছে আলাইকা বিসিয়াম, রোজা রাখো। এবার আসুন এই এক নম্বর টপিক নিয়ে আমরা কিছু কথা বলি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সাহাবীকে ওসিয়ত করলেন, রোজা রাখো। এটা হচ্ছে আমভাবে রমাদানের আগে, রমাদানের পরে, সারা বছর, সারা জীবন আপনি আপনার যতদিন বেঁচে থাকবেন, গোটা জীবনকে উপলক্ষ করে বললেন আপনি নফল ইবাদত হিসাবে রোজা রাখেন। এটি অন্যতম একটি ইবাদত। আমরা সকলেই জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে কয়দিন রোজা রাখতেন? আওয়াজ করে বলেন, কয়দিন?
মাশাআল্লাহ, আপনি তো অনেক কিছু জানেন। সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কোন কোন দিন? সোমবার, বৃহস্পতিবার। মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন। সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে জানতে চাওয়া হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে এই সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। শুকরিয়া তার হিসাবে, কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই আমরা প্রেম করি, অবশ্যই আমরা ভালোবাসি, তবে হারাম ভাবে নয়, হালাল ভাবে। ঠিক না বেঠি? আমার ভালোবাসা হবে আমার স্ত্রীর জন্য, আমার ভালোবাসা হবে আমার সন্তানের জন্য, আমার ভালোবাসা হবে আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, আমার ভালোবাসা হবে আমার স্ত্রীর জন্য, আমার ভালোবাসা হবে আমার স্বামীর জন্য, আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না বেঠি? স্ত্রীর প্রতি যখন ভালোবাসা থাকে, সেই ভালোবাসা উদযাপন করার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক না বেঠি? যদি স্ত্রীর প্রতি আপনার মহব্বত আর ভালোবাসা আর আল্লাহর দয়া থাকে, প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন ডে। কথা বলেন ঠিক না বেঠি? আর যদি স্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, স্নেহ এগুলো আল্লাহর রহমত না থাকে, তাহলে প্রতিদিনই বিশ্বযুদ্ধ। ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। যারা বিয়ে করে নাই তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেখ। সকলে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার, সোমবার। সোমবারে কেন রোজা রাখতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন। আর বৃহস্পতিবারের কথায় হাদিসের মধ্যে পাওয়া যায় যে ওই দিন সারা সপ্তাহের যে আমলগুলো আছে এগুলো নোট হয়, কাউন্ট হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছানো হয়, এমন একটা হাদিস পাওয়া যায়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আছি আমরা কি পারবো না ইনশাআল্লাহ? দ্বিতীয় নম্বরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। বলেন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজাটা কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার পুরা গোটা জীবন উনি রোজা রেখেছেন। একদিন রোজা রেখেছেন, আরেকদিন রাখেন নাই, আরেকদিন রেখেছেন, আরেকদিন রাখেন নাই, একদিন গ্যাপ দিয়ে দিয়ে উনি এভাবে করে কন্টিনিউ করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটা বড় পছন্দ রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে জিনিসটা প্রমাণ হয়েছে যে এই রোজাটা, এই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা সাহাবীদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর একটা সিস্টেম। এবার আসুন, কোরআনুল কারীম আপনাকে আমাকে এই রোজার ব্যাপারে কি বলে। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপরে এই রোজাকে ফরজ করে দিয়েছেন, যেমনিভাবে পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? কেন এই রোজার বিধান দেওয়া হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন মানুষ আমরা এই রোজা রেখে নিজেকে
পরিশুদ্ধ করতে পারি, আত্মশুদ্ধি অর্জন করতে পারি, তাকওয়া, ক্ষুধাভীতি, পরহেজগারিতা, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, একটা সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে রূপান্তরিত করতে পারি, এই জন্য এই রোজা, এই রমাদান আপনার আমার জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি পেলাম? প্রথমত হচ্ছে এই রোজা আপনার আমার উপরে ফরজ। কে ফরজ করে দিয়েছেন? আওয়াজ করে বলেন, কে ফরজ করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, শুধু কি মাত্র তোমাদের জন্য? না না না, শুধুমাত্র তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে এই রোজা ফরজ করা হয়েছিল, তারাও রোজা রাখতো। এখন পূর্ববর্তী যারা আছে তারা যদি রোজা রাখতে পারে, তাহলে কি আমরা রাখতে পারবো না ইনশাআল্লাহ? আমাদেরকে কি বুঝাতে চাইলেন আল্লাহ তাআলা? এটা বলে আল্লাহ তাআলা এটা বুঝাতে চাইলেন তোমরা ভয় পেও না, সারাদিন না খেয়ে থাকতে হবে, কষ্ট হয়ে যাবে। না না না, কোনো কষ্ট হবে না। অতীতে তোমাদের পূর্বে যারা ছিল তারাও রোজা রেখেছিল, তাদের কষ্ট হয়নি, সুতরাং তোমাদেরও কষ্ট হবে। আর এই রোজা রাখার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরটাকে পরিচ্ছন্ন করে দিবেন। এই অন্তরের মধ্যে তাকওয়া, ক্ষুধাভীতি, পরহেজগারিতা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ ঈমান গ্রহণ করা, ঈমান, কালিমার সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর, বান্দা, এই কথার বিশ্বাস করা, নিজের অন্তরের মধ্যে এই কথার সাক্ষী দেওয়া। যেই ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই কথাটাকে জেনে শুনে বুঝে বিশ্বাস করে নিয়েছে, ওই ব্যক্তিটা ইমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ব্যাপারে আপনাকে আমাকে কোরআনুল কারীমের মধ্যে কি জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু বান্দাদের গুণাবলী অর্জন কথা বললেন, বিশেষ কিছু গুণের কথা বললেন। এই গুণগুলো যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিল মুমিনিন, তারা হচ্ছে মুমিন, আর সেই মুমিনদের জন্য হচ্ছে সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 112 নম্বর আয়াত, এই 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু গুণের কথা বললেন। এই গুণগুলো যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ জানিয়েছেন। সেই গুণগুলো যে আছে, সবগুলো গুণের ভিতরে একটা গুণ হচ্ছে এই রমজান মাসে রোজা রাখা। আয়াতটি হচ্ছে আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন। এই 4র্থ নম্বরে যেই গুণ আছে সেটা হচ্ছে রোজা রাখা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বুঝলাম? যারা রোজা রাখবে তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে সফলকাম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ মানেই হচ্ছে জান্নাতুল ফিরদাউস। কথা বলেন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? না না না, শুধু তাই নয়। সূরাতুল আহজাব 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে কিছু গুণাবলীর কথা বললেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত والصائمين والصائمات চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু গুণের কথা বললেন। এই গুণগুলো যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া রাহমাতাও ওয়া আজরান আযীমা। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া রাহমাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে গুণগুলো আছে এই গুণগুলো যারা অর্জন করবে, এর মধ্যে একটা বিশেষ গুণ যেটা নিয়ে আমরা কথা বলতেছি, এক নম্বর টপিক আলাইকা বিসিয়াম, এর মধ্যে একটা হচ্ছে ওয়াসাইমিনা ওয়াসাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী যারা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বললেন। যারা এইভাবে করে রোজা রাখবে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। কারা ভাই? কাদের জন্য? কাদের জন্য? আওয়াজ করে বলুন, কাদের জন্য? রোজাদারদের জন্য। কথা বুঝাতে পারছি? এবার আসুন, এই রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বানি আদম যতগুলো ইবাদত করে, নামাজ, হজ, যাকাত, দান, সদকা ইত্যাদি আরো যা কিছু আছে, সমস্ত আমলের বিনিময় একটা না একটা কিছু আছে, ঠিক না বেটি? জান্নাত পাবেন, সওয়াব হবে, কবরে আযাব মাফ হবে ইত্যাদি অনেক কিছু। কিন্তু এই রোজাদারদের ব্যাপারে স্পেশাল আরেকটা কিছু বলা হলো, যে ব্যক্তি রোজা রাখে তার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কি দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, বলেন সুবহানাল্লাহ। আবার একটা ব্যাখ্যা আছে, এই রোজাদারদের পুরস্কার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আছে, বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো যদি বুঝে থাকেন একটু বলেন তো, এই পৃথিবীতে যার আল্লাহ হয়ে যায় এই জীবনটা তো ক্ষণস্থায়ী, ঠিক না? 50-60 বছর, 70 বছর, তারপরে শেষ। পরকালের জীবনের শুরু আছে, শেষ নাই, অনন্ত অসীম কাল ওখানে আপনাকে থাকতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যার হিসাব নিকাশ করে তাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তিটাই হবে সফলকাম, বলেন সুবহানাল্লাহ। ওই জীবনে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হয়ে যায়, আপনার কি আর কোনো কিছুর দরকার আছে? কোনো কিছুর প্রয়োজন আছে? একটা গল্প মনে হয়ে গেছে, বলবো? গল্প তো গল্পই, শিক্ষা নেওয়ার জন্য। এটা লাইক একটা মোটিভেশনাল গল্প আর কি, অনুপ্রেরণা দেয় এমন একটা গল্প। এক রাজা ছিল, রাজার 3-4 জন ওয়াইফ ছিল, সবাই মাশাআল্লাহ খুব সুন্দরী। তার মধ্য থেকে একজন স্ত্রী ছিল যে কিনা একটু কালো, চেহারাটা তেমন সুন্দর না। কিন্তু রাজা এই তার যে স্ত্রী, কালো স্ত্রী আছে, এই কালো স্ত্রীটাকে খুব বেশি ভালোবাসতেন, তাকে সব কিছুর উপর একটু প্রায়োরিটি দিতেন, গুরুত্ব দিতেন। স্বাভাবিকভাবে কি হওয়ার কথা, যারা একটু সুন্দর মানুষ, স্মার্ট মানুষ, গুছিয়ে কথা বলে, দেখতে সুন্দর সুন্দর, তাদের ব্যক্তিত্ব মানুষকে অ্যাট্রাকটিভ করে, ঠিক না বেটি? ঠিক না? একটা মানুষ যখন সুন্দর হয় আমরা এমনি তাকায় থাকি, মাশাআল্লাহ কত সুন্দর, ঠিক না বেটি? তো এখন বাকি যে ওয়াইফরা আছেন ওই ওয়াইফরা ওনারা বলতেছে যে কি ব্যাপার, রাজার কোনো কাজ নাই, শুধু এই কালোটাকে নিয়ে পড়ে থাকে। তো রাজার কাছে একদিন বলেই ফেলল যে রাজা সাহেব, আমরা এত সুন্দরী সুন্দরী আপনার রমণী স্ত্রী আছি, আপনি আমাদেরকে ভালোবাসবেন, ভালো তো অবশ্যই বাসেন, তবে আমাদের কেন জানে মনে হয় আপনি ওই কালো আপনার যে আরেকজন আছে ওনাকে আপনি একটু বেশি সময় দেন, ওনাকে আপনি একটু বেশি প্রায়োরিটি দেন, এর কারণটা কি আমরা কি একটু জানতে পারি? তো রাজা বলতেছে অবশ্যই জানতে পারো, তবে আজকে নয়, আমি তোমাদেরকে নির্দিষ্ট একটা সময়ে সেটা জানিয়ে দেব। কিছুদিন অতিবাহিত হলো। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে এই রাজা তার রাজপ্রাসাদে কিছু লোক সবাইকে ডেকে নিয়ে আসলেন। আনার পরে বললেন, আজকের দিনে আমি তোমাদেরকে একটা এলান করতেছি, আমার এই রাজপ্রাসাদের ভিতরে যা যা কিছু আছে সবাই নিজ ইচ্ছা মতো যার যেটা পছন্দ সে সেটা ধরবে, সে সেটা নিয়ে যাবে, এটার প্রতি আমার কোনো দায়ী দাবি নাই। এখন এই সুযোগে
যারা ওখানে উপস্থিত ছিল স্ত্রীরা সহ সবাই সেই গেটাতে ধরতেছে, এই গেটাতে ধরতেছে, যত দামি দামি স্বর্ণ মুদ্রা, হীরা, আংটি, পাথর ইত্যাদি অনেক কিছু আছে, এগুলো নিয়ে যাচ্ছে। তো কালো যে স্ত্রী ছিল সে কোথাও যাচ্ছে না। তো তাকে যখন প্রশ্ন করা হলো, কি ব্যাপার, তুমি যে কোনো কিছু নিচ্ছ না, কোনো দিকে যাচ্ছ না, তখন সে জবাব দিল, রাজা আপনি কিন্তু বলেছেন আপনার এই রাজপ্রাসাদের ভিতরে যেই জিনিসটা আছে, যতগুলো জিনিস আছে, যা কিছু আছে, এই সমস্ত কিছু থেকে যেটার মধ্যে টাচ করবে, যেটাকে ধরবে, সেই জিনিসটা তার। আপনি এটা বলেছেন? হ্যাঁ বলেছেন। তো রাজা তো ভালো করে বুঝছে যে এই ব্যক্তি কি চাইবে। আমি কিন্তু নির্দিষ্ট একটা জিনিস নিয়ে নিব। রাজা বললেন ঠিক আছে নিয়ে নেব। রাজা তো চাচ্ছেই সে নেওয়ার জন্য। এখন উপস্থিত সবার সামনে এই কালো স্ত্রী রাজার গায়ে গিয়ে এভাবে টাচ করলেন যে আমি রাজাকে চাই, আমি রাজাকে চাই। তখন তাকে প্রশ্ন করা হলো, এত কিছু থাকতে তুমি রাজাকে কেন চাইলা? বলতেছে, আরে বাদশাহী যার কাছে এই পুরা দেশ, আমি যদি তারে নিয়ে নিতে পারি তাহলে তো আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠি? তা আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার জন্য, রোজাদারদের জন্য স্পেশাল আল্লাহ তাআলা নিজে হয়ে গেছেন। যার আল্লাহ হয়ে যায় তার তো এই পৃথিবীর কোনো জিনিসের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠি? সুবহানাল্লাহ বলবেন না? তো এক নম্বরে কথা কি বললাম? রোজা রাখতে হবে। কি রাখতে হবে ভাই? আলাইকা বিসিয়াম ফাইন্নাহু লা মিসলা। আমাদের মধ্যে অনেকেই আছে রোজা রাখে না। কথা বলেন ঠিক না বেটি? একটা হাদিস মনে পড়ে গেল, হাসির হাদিস বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কি হয়েছে তোমার? কি কারণে তুমি ধ্বংস হয়ে গেছো বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছিলাম, কিন্তু স্ত্রীর সঙ্গে আমি সময় কাটিয়ে ফেলেছি, আমার তো রোজা ভঙ্গ হয়ে গেছে, এখন আমি এটার কাফারা কি দিব? আমি তো জঘন্যতম অপরাধ করে ফেলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন গোলাম আজাদ করতে পারবা? সাহাবী বলতেছে যে না। কেন? কারণ সাহাবীর কাছে গোলাম নাই, গরিব সাহাবী। তো বলতেছে যে 60টা রোজা রাখতে পারবা? বলতেছে না ইয়া রাসূলুল্লাহ, একটাই তো রাখতে পারি না, 60টা কিভাবে রাখবো? ঠিক না বেঠি? এটা যদিও হাদিসের ভাষ্য নয়, হাদিসের ভাষ্য হচ্ছে না, বাকি ওনার ভাব অর্থটা এমনই, একটাই রাখতে পারি না, 60টা কিভাবে রাখবো? তো রাসূলুল্লাহ কিছুক্ষণ চুপ রয়ে আবার বললেন, 60 জন গরিবকে খাওয়াতে পারবা? না ইয়া রাসূলুল্লাহ, সেই তৌফিক নাই। রাসূলুল্লাহ কিছুক্ষণ চুপ রইলেন। একজন ব্যক্তি একটা খেজুরের ঝুড়ি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে এটা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে এই সাহাবীর কাছে দিলেন, দিয়ে বলতেছেন, হে সাহাবী, এটা গরিবদেরকে খাইয়ে দিও, গরিবকে দিয়ে দিও, মিসকিনদেরকে দিয়ে দিও, একজন গরিবকে দিয়ে দিও, তোমার এই কাফারা আদায় হয়ে যাবে। সে এটা হাতে নিল, হাতে নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মধ্যে আমার চাইতে গরিব তো আর কেউ না, আমি কারে দিব? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে এমনভাবে হাসলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক দেখা গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন ওই হাদিস এবং ওই অবস্থা শুধুমাত্র ওই ব্যক্তির জন্য প্রযোজ্য ছিল, এটা আপনার আমার জন্য প্রযোজ্য হবে না। আপনি আর আমি যদি জেনে শুনে বুঝে একটা রোজাকে মিস করি, তাহলে কিন্তু আপনাকে এই রোজার কাফারা আদায় করতে হবে। এর জন্য সামনে রমজান মাস, আমরা এখন থেকেই প্র্যাকটিস করি, আর তো বেশি দিন সময় নাই। কথা বলেন ঠিক না বেটি? এখন থেকেই প্র্যাকটিস করি, এখন থেকেই রোজা রাখি, কারণ এই মাসে এবং এর পূর্বের মাসে শাবান এবং রজব, শাবান, এই 2 মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখন থেকে প্র্যাকটিস করব, যাতে রমজানের একটা রোজাও যেন আপনার আমার মিস না যায়। পারবো না ইনশাআল্লাহ? বাচ্চারা যারা আছে তাদেরকে একটু একটু করে ডেকে দিবেন, তাদেরকে শিখাবেন। অনেক বাবা মারা আছে, ছেলে সাবালক, প্রাপ্তবয়স্ক ছেলে,
ওই ছেলের ঘুম থেকে ডাক দেয় না। আর এই আমার সোনামণিটা রোজা রাখলে তো তার কি স্বাস্থ্য কমে যাবে, পরীক্ষায় ফেল করবে, এটা সেটা না। এটা আপনার ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়। কারণ আপনার এই ভালোবাসা আপনার ছেলেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যেই ভালোবাসা আপনার ছেলেকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আর যাই কিছু হয়, ইট ক্যান নেভার বি লাভ। এটা কোনোদিন ভালোবাসা হতে পারবো না ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় কি ছিল? সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ দিয়েছিলেন? রোজা রাখো, আলাইকা বিসিয়াম ফাইন্নাহু লা মিসলা। এক নম্বর বিষয়টা আমাদের সবার বুঝে আসছে তো ইনশাআল্লাহ? এবার আসুন আমরা একটু 2 নম্বরে যাই। 2 নম্বরে সাহাবী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে যেই কথাটা বললেন সেটা হচ্ছে আলাইকা বিসুমতি ফাইন্নাহু লা মিসলালা। আলাইকা বিসুমতি ফাইন্নাহু লা মিসলালা কি বলেছিলাম? কে বলতে পারবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পান্তিশাবাসী জিন্দাবাদ। মাশাআল্লাহ, আপনারা খুবই মনোযোগী, খুব ভালো লাগতেছে কথা বলে। 2 নম্বর হচ্ছে কি? নীরবতা অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুন, এই সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরতেছেন ধারাবাহিকভাবে। 1 নম্বর থেকে কিছু আয়াত দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরলেন, এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, প্রথমেই তো আয়াত বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কারা সফল? আওয়াজ করে বলেন, কারা সফল? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের কিছু বৈশিষ্ট্য দিচ্ছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে মুমিনদের গুণাবলীগুলো কি কাজ করলে, কোন গুণ অর্জন করলে তারা মুমিন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের বৈশিষ্ট্য এই সূরাতুল মুমিনুনের এই ধারাবাহিক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের মালিক তারা। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, কেন আপনাদেরকে এই কথা বললাম? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতে একটা বিশেষ গুণের কথা বললেন, যেটা হচ্ছে এই আলাইকা বিসুমতি। 2 নম্বরে আপনি যেটা জানলাম যে নীরবতা অবলম্বন করো, ফাইন্নাহু লা মিসলালা, কারণ এর কোনো তুলনা হয় না। সূরাতুল মুমিনুনের এই 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যে যারা মুমিন তারা অহেতুক কোনো কাজ, অহেতুক কোনো কথাবার্তা এগুলোর সঙ্গে জড়িত থাকে না। বলেন সুবহানাল্লাহ। মুমিনের একটা বিশেষ বৈশিষ্ট্য কি পেলাম? মুমিন যারা অহেতুক কোনো কাজ, অহেতুক কোনো কথাবার্তা তারা বলে না। কি বলে না? অহেতুক কোনো কথাবার্তা তারা বলে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফুরকানের ৭২ নম্বর আয়াতে জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুরা ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও একইভাবে তার কিছু প্রিয় বান্দা, রহমানের বান্দা, তার কিছু বিশেষ বান্দাদের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিলেন। তার একটা বৈশিষ্ট্য বললেন, এর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এমন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা কখনো কোনো মিথ্যা কথার সাক্ষী দেয় না এই জবান দিয়ে। কিসের সাক্ষী দেয় না ভাই? মিথ্যা কথার সাক্ষী দেয় না।
ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূর ওয়া ইযা মাররু বিল-লাগযি মাররু কিরামা। তারা কোনো অহেতুক কার্যকলাপের সঙ্গে জড়িত হয় না। যখন তাদের সামনে কোনো অহেতুক কার্যকলাপ চলতে থাকে, তারা সম্মানের সহিত, ইজ্জতের সহিত ওখান দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দাদের একটা বৈশিষ্ট্য। আর আমরা কি জেনেছিলাম ভাই হাদিস থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আলাইকা বিস-সুমতি ফাইন্নাহু লা মিসলা। নীরবতা অবলম্বন করো। এখন আমাকে বলেন তো, যেই লোকটা তার আশেপাশে দোকানপাটে কিংবা সে যে রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, ওখানে মানুষ আসার গল্প করতেছে, অহেতুক কার্যকলাপ করতেছে, সে সম্মানের সহিত ওখান দিয়ে পাশ কাটিয়ে চলে গেল, তাহলে সে কি কথা বললো নাকি নীরবতা অবলম্বন করলো? আওয়াজ করে বলুন, কথা বললো নাকি নীরবতা অবলম্বন করলো? নীরবতা অবলম্বন। আবার একটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, পরকালের উপর যারা বিশ্বাস স্থাপন করে, তারা যেন এই পৃথিবীতে চলাফেরা করা অবস্থায় হয়তো জবান দিয়ে তারা ভালো কথা বলে, অন্যথায় তারা যেন চুপ থাকে। বলেন সুবহানাল্লাহ। কথা যদি বলতে হয়, কি কথা বলতে হবে? আওয়াজ করে বলুন, কি কথা বলতে হবে? ভালো কথা বলতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সদা সর্বদাই তোমরা সত্য কথা বলো, ভালো 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 কথা বলো মুখ দিয়ে। যদি তোমরা সত্য কথা বলো, জবান দিয়ে ভালো কথা বলো, তাহলে কি উপকার হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সদা সর্বদাই সত্য কথা বলবে, সদা সর্বদাই ভালো কথা বলবে, উত্তম কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউসলিহ লাকুম আমালাকুম, তাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের অতীতের যত ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীত জীবনের ভুলগুলোকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আমালাকুম, আমলগুলোকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের অতীতের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলোকে মোচন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সদা সর্বদাই ভালো কথা বলবো তো ইনশাআল্লাহ? চুপ থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আজকাল সমাজের একটা বড় শ্রেণী দেখা যায় এই মাহফিলের মতো প্যান্ডেলে, এই চেয়ারে, এই আসনে বসে, তাকে এখানে ইনভাইট করা হয়েছে কোরআনের কথা বলার জন্য, কিন্তু এখানে বসেও সে কোরআনের নামে মিথ্যাচার করে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই স্টেজে বসে অন্যকে গালিগালাজ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই স্টেজে বসে এই চেয়ারের যে আমানত আছে, এই আমানতের পরিপূর্ণ সে খেয়ানত করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন হাদিসের তো কোনো জ্ঞান নাই, স্টেজে বসে কিভাবে মানুষকে গালিগালাজ করা যায়, এ ভালো না, সে ভালো না, এই ভালো না, সেই ভালো না, তুই ভালো নাকি? অসভ্য বেটা কোথাকার। ঠিক না বেঠিক? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করে। সকলে বলেন আমিন। আরো একটা গভীর কথা, আজকের এই জবান দিয়ে একটু চিন্তা করেন, প্রথমে একটু খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে এই জবান দিয়েছে, এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আছে, যে মানুষের গুলো এই জবান আছে কিন্তু বাকশক্তি নেই। কথা বলেন ঠিক না বেঠিক? তার মুখ আছে, তার জিহ্বা আছে, ঠোঁট আছে, নাক আছে, চোখ আছে, সুন্দর সবকিছুই আছে, কিন্তু তার যে বাকশক্তি, এই বাকশক্তিটা তার নাই।
আচ্ছা বলেন তো, তারে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বাক শক্তিটা দেয় নাই, এটা কি সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল? এটা কি সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল? কথা বলে না, বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন নিজ ইচ্ছায় তাকে বাক শক্তি দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আপনি আর আমি সুন্দর করে কথা বলতেছি স্বাভাবিক ভাষায়, এই যে কথা বলতে পারছি, আপনি আর আমি কি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে এসেছিলাম, হে আল্লাহ এই পৃথিবীতে যখন আপনি আমাকে পাঠাবেন তখন আপনি কিন্তু আমাকে বাক শক্তি দিয়ে পাঠাবেন? এই কথা বলে আসছি? আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় আপনাকে আমাকে বাক শক্তি দিয়েছেন, জবান শক্তি দিয়েছেন। কিন্তু এই জবান শক্তি পাওয়ার পরে, এই বাক শক্তি পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা তো করছি না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তো গাইছি না, ভালো কথা তো বলতেছি না। এই জবান দিয়ে, এই মুখ দিয়ে আপনি আর আমি কি করতেছি? প্রতিনিয়ত এটার অপব্যবহার করতেছি, এটার মিসবিহেভ করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হিদায়াত করুন, সকলে বলেন আমিন। আর আশ্চর্যের বিষয়, স্বামী স্ত্রীর কত মধুর সম্পর্ক, তিল থেকে তাল ঘষলে এই মুখ দিয়ে এমন কিছু কথা বলে ফেলছে যে বলার পর কারণে স্বামী স্ত্রীর এত মধুর সম্পর্ক মুহূর্তেই সেই সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, আপনার এই জবান, আপনার এই বাকশক্তি, আপনার এই কথা বলা, আপনার শব্দ চয়ন, আপনার উচ্চারণ, এটা এমন একটা জিনিস, এই আপনার শব্দ চয়নের কারণে এই পৃথিবীর মানুষ আপনাকে ভালোবেসে আপনার জন্য হাত কেটে রক্ত দেবে, প্রয়োজনে আপনার জন্য কলিজা কেটে জীবন দিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আবার এই জবানের যদি অপব্যবহার আপনি করেন, এই জবান দিয়ে যদি উল্টাপাল্টা আলাপ করেন, এই জবানের যদি ভালো কাজে আপনি না লাগান, এটার যদি মিসবিহেভ আপনি করেন, তাহলে এই জবানের কারণে আপনাকে বাংলার তাওহীদি জানাজা জুতা পেটা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? করছে না? করে নাই? কোথায় গেছে ওরা? যেখানে ইচ্ছে সেখানে যাক, আমাদের কাছে না আসলে। কি বলেন? যেখানে ইচ্ছে সেখানে যাক, আমাদের কাছে না আসলে হয়। আর জ্বালায় না আমাদেরকে, বহুত জ্বালিয়েছ। বাংলার অসংখ্য অগণিত আলেমদেরকে তারা বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত জেলের মধ্যে তারা রেখে, বন্দি রেখে, আটকে রেখে জুলুম নির্যাতন চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাসায় তার ছোট শিশু মাসুম বাচ্চা, সেই বাচ্চাটাকে কেয়ার করার মতো কেউ নাই। আমাদের একজন তাফসীর কারক ছিলেন, যার নাম শুনলে বাংলার তাওহীদি জনতা এখনো পর্যন্ত সকলের চোখে পানি চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, ওনাকে জেলে রেখে মানসিক টর্চার করে, আঘাত করে করে সর্বশেষ ওখান থেকে ওনার মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবে করে বাংলার অসংখ্য অগণিত শাইখুল হাদিস, আমাদের শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, আজিজুল হক রহমতুল্লাহ আলাই, এভাবে করে ফখরে বাঙ্গাল, আরো যত আলেম ওলামারা ছিল, অনেক আলেম ওলামাদেরকে তারা নির্যাতন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? জেল খাটিয়েছে বছরের পর বছর, এত কষ্ট দিয়েছে। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন। আর যদি হিদায়াত না থাকে, ফেরাউন, নমরুদ, উতবা সাইবার যে অবস্থা হয়েছে তাদেরও এই অবস্থা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, যে কথা বলছিলাম, এই জবান হয়তো চুপ থাকেন, নয়তো ভালো কথা বলেন। এই জবান দিয়ে আজকালকে আপনার আমি এত অপব্যবহার করছি, ইভেন আপনার আমার যে পিতামাতা, তাদের সঙ্গে পর্যন্ত আপনার আমি এই জবান দিয়ে ভালো কথা বলছি না। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজের মধ্যে অনেক মায়েরা আছেন, অনেক মায়েরা আছেন, অনেক বাবারা আছেন, যিনারা আমাদেরকে ফোন করে থাকেন, যিনারা আমাদেরকে কল করে থাকেন, কল করে বলে, হুজুর আমার সন্তানটা আমার সাথে ভালো আচরণ করে না, আমার মেয়েটা আমার সঙ্গে ভালো আচরণ করে না, আমার ছেলেটা আমার সঙ্গে ভালো আচরণ করে না, একটু দোয়া করুন আল্লাহ যেন তাকে হিদায়াত দান করে।